রমজানে সেহরি খেতে কিন্তু অনেক সময় অভ্যস্ত না থাকাতে কিন্তু ১ম দিকে সমস্যা হয়। এই সময় একটু টেস্টে ভেরিয়েশন আনতে চাইলে মাঝেমধ্যে শুটকির রেসিপিও কিন্তু ভালো লাগে। আর এর মধ্যে শীতল শুটকি কিন্তু অন্যতম। আমি এখানে ২ টি শীতল নিয়েছি। এগুলোকে ভালো করে ভিজিয়ে আঁশ ছাড়িয়ে মাথা ও পেটের অংশ ফেলে পরিষ্কার করে নিব। একেবারে সহজ একটি শীতলের রেসিপি। সেই সাথে দেশি গুটি বেগুন যেটাকে বলে, আপনারা কে কি নামে বলে থাকেন অবশ্যই জানাবেন। দেশি বেগুনও কিন্তু প্রচুর বিচি থাকে কিন্তু খেতে বেশ সুস্বাদু। বিশেষ করে শুটকির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। বেগুনগুলোকেও আমি ৪ পিস করে কেটে নিয়েছি যেন ভিতরে পোকামাকড় না থাকে চেক করার জন্য। এই দেখতে পাচ্ছেন পরিষ্কার করার পরে অ্যা শীতল শুটকিগুলোর বর্তমান লুক। এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে শীতলগুলোকে একটু ভালো করে ভেজে নিব। এতে কিন্তু শুটকির যে একটা আ অনেক সময় বাজে স্মেল থাকে সেই স্মেলটা আর থাকে না। খেতে খুব ভালো লাগে এবং ভাজা, ভাজা একটা সুন্দর ফ্লেভার এড হয়। পেঁয়াজের সাথে শীতলগুলোকে একটু ভেজে নিলাম। রান্নাটা একেবারে সহজ উপকরণে খুব দ্রুত করা যায়। আমি এখানে পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। আ আ সে পেঁয়াজের সাথে রসুন ও আদার পেস্ট। আদার পেস্ট দিয়েছি ১ চা চামচ আর রসুনের পেস্ট ১ চা চামচ থেকে একটু বেশি, কারণ শুটকির মধ্যে কিন্তু রসুনটা খুব ভালো যায়। মোটামুটি ভাজা, ভাজা হয়ে গেলে মসলাটা আমি এখানে বেগুনগুলো এড করে দিলাম। বেগুনগুলো দেখতেই পাচ্ছেন। আ প দেশি বেগুন, গুটি বেগুনও মনে হয় বলে থাকে। একেক অঞ্চলে আসলে নাম একেক ধরনের। প্রচুর বিচি কিন্তু খেতে বেশ সুস্বাদু। এখন দিয়ে দিলাম হলুদ, লবণ। হলুদ, লবণ দিয়ে একটু ভেজে নিলাম। যেহেতু শীতলটা মসলার সাথে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, এটা কিন্তু একটু লেগে আসে নরম শুটকি হওয়াতে। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। খুব বেশি ঝাল খেতে চাইলে কাঁচামরিচও চিড়ে দেওয়া যায়। সে সাথে একটু শুটকি যদিও ঝাল, ঝালই ভালো লাগে। এগুলো যেহেতু দেশি বেগুন সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি একটু পানি বাড়িয়ে দিলাম। আর কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু একেবারে সহজ কিন্তু খেতে বেশ সুস্বাদু। আপনারা যারা আমার YouTube চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আপনাদের একেকটি লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু কাজের অনেক অনুপ্রেরণা দেয়। আমি এখানে শীতলের কাঁটাগুলো ফেলে দিচ্ছি। এগুলো মাছের অংশটা কিন্তু আলাদা হয়ে গেছে। মোটামুটি এই বেগুনগুলো সিদ্ধ হয়ে আসলেই কিন্তু রান্না কমপ্লিট। পানিটাও অনেকখানি টেনে আসবে দেখতে পাচ্ছেন। আ কেমন মাখো, মাখো হয়ে গেছে। গরম ভাতের সাথে কিন্তু এমন একটা শুটকির তরকারি হলে খাবারে অনায়াসেই রুচি বাড়ে। কে কিভাবে বেগুনটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় এভাবে রান্না করে ট্রাই করবেন। রমজানে কিন্তু খেতে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।